গোরাগুণে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব। কে কাঁদছেন? বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছেন। পত্রে লিখতে লিখতে কত বড় ভাবক। চিন্তা করে দেখুন, আমরা চিন্তা করি সংসারের চিন্তা, কে কি খেয়ে যাবে, ছেলে কি খাবে, স্বামী কি খাবে, সংসারে কি হবে, এই নিয়ে চিন্তা করি। তা যারা আমাদের যে সংসারের চিন্তা যদি আমাদের মাথায় থাকে, ভগবান সম্বন্ধ চিন্তা আমাদের মাথায় জীবনে আসবে? ভগবান কে, ভগবান কি, এই চিন্তা কোনোদিন আমাদের মাথায় আসবে না। আমরা এই কথাটা সবাই জানি। কি কথা? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু। মায়েরা জানেন তো কথাটা? তাহলে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আমরা আইনু, হরি ভজন করার জন্য সংসারে আইনু। কৃষ্ণ ভজন হচ্ছে তো? কৃষ্ণ ভজন হচ্ছে না। ভোজনটা কখন করব? টাইম টু টাইম। কখন আমরা খাবো, আমার হেলথ ঠিক, শরীর ঠিক রাখতে হবে, এই নিয়ে আমরা ব্যস্ত। ভজন করব কখন, ভগবানের কাছে যাব কখন? হ্যাঁ, কিন্তু তাকে কথা দিয়েছি কৃষ্ণ ভজিবার জন্য আমার সংসারে আসা। যদি তাই হলো, তাহলে কথা রাখছি কজন? কিন্তু বৈষ্ণব পদকর্তা আজকে কলম দিলেন, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, গোরাগুণে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব। আমি কি বুদ্ধি করিব? গৌরাঙ্গ গুণীর নিধি আমি কোথায় গেলে পাবো? বলতে পারো, কে আর করিবে দয়া পতিত দেখে? দুর্লভ হরিনাম কে দেবে যাচিয়া? বলতে পারো তোমরা, কে পতিতকে দেখলে উদ্ধার করবে? কোন জাতের বিচার করলো না, কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ, কে সাধু কে অসাধু, কে চণ্ডাল কে অচণ্ডাল, কোন জাতের বিচার করলো না। ছুটে গিয়ে সব জাতিকে কোল দিল। কে করবে দয়া? বুঝতে পারছো মায়েরা? সত্যযুগের শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, তিনি আবার ত্রেতা যুগের প্রভু শ্রীরামচন্দ্র, তিনি আবার দাপরে ভগবান কৃষ্ণচন্দ্র। তিন যুগে দেখুন, চারটে যুগ, কিন্তু তিন যুগে রাজবেশ পড়লো, তিন যুগে অস্ত্র ধরলো, অসুর নিধন করলো। কিন্তু কলিযুগে তিনি একটু উল্টো করে দিল সবটা। কলিযুগে তিনি আর রাজবেশও পড়ল না, কলিযুগে তিনি আর অস্ত্রও ধরল না। তিনি মনে মনে চিন্তা করলো, এরা কলির জীব, এরা তপস্যা করতে পারবে না, এরা যজ্ঞ করতে পারবে না, এরা পুজো অর্চনা করতে পারবে না, তাহলে এরা কি করবে? না 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 না, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করাবো সবার। কত করুণাময়, কত প্রেমময়, কত দয়াময়। চিন্তা করে দেখুন, সব কিছুর মায়াকে ত্যাগ করলো আমার আপনার মতো হতভাগ্য কলির জীবকে উদ্ধার করবে বলে। ছাড়লো 60 বছরের বৃদ্ধা মা, ছাড়লো নবীনা যৌবনা সুন্দরী বিষ্ণুপ্রিয়া দেবীকে। কি ছিল না তার? অপূর্ব সুন্দর রূপ, অপূর্ব সুন্দর দেখতে, চাঁদের চাঁদকে হার মানিয়ে দেয়। আহা, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপন মনস্তাপে, নিজ তনু জারি ভস্ম সম কনাইতে পৈঠল অনল সপ্তাপে। পার্থিব জগতের সোনা পর্যন্ত গৌর সোনার কাছে হার মেনেছিল। যাকে এত সুন্দর দেখতে, যার এত অপূর্ব রূপ, আজকে সেই গৌর সুন্দর আমার কাঁচা সোনা, আমার গৌর সোনা নদিয়া নবদ্বীপের মাটিকে কাঁদিয়ে সারা জীবনের মতো মাকে কাঁদিয়ে, যে মার কাছে ছিল শিবরাত্রির সলতে, যে মার কাছে ছিল অন্ধের জ্যোষ্ঠী, নিমাই ছাড়া যে কিছু জানত না, নয়ন জলে বক্ষ ভাসিয়ে নিমাইয়ের জন্য কাঁদত। কখনো কোনোদিন সচী মাতা নিমাইকে ছেড়ে থাকতে পারত না। আজকে সব কিছুর মায়াকে ত্যাগ করলো আমাদের মতো হতভাগ্য কলির জীবকে উদ্ধার করার জন্য।
মাঘ মাসের পয়লা তারিখে কনকনে ঠান্ডার মধ্যে সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিলেন। আর সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে এপার থেকে ওপারে গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিল। সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে ছুটতে ছুটতে চলেছে। ওগো কলিজীব, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। চিৎকার করে কাঁদলেন, জীবের হাতে ধরল, হাত দুটো ধরে কেঁদে কেঁদে বলছে একবার কৃষ্ণ বলো। অনুভব করে দেখুন মায়েরা, কে বলছে? কে আমার আপনার মতো অজ্ঞ মূর্খ জীবের হাত ধরে কাঁদছে? কে বলতে পারেন? বলুন কে কাঁদছে, বলুন। টাইটেলগুলো দেখুন। যিনি ভগবান, যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, যার অঙ্গুলি হেলনে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হতে পারে, যার এক একটা লোমকূপে এক একটা বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে আছেন, সেই ভগবান থাকতে পারলেন না আজ আমার আপনার মতো হতভাগ্য কলির জীবকে মুক্ত করার জন্য নিজে ভগবান হয়ে ছুটতে ছুটতে জীবের সামনে এসে দাঁড়িয়ে হাত দুটো ধরে বললেন একবার কৃষ্ণ বলো। ও কলির জীব, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো, একবার কৃষ্ণ। একে একে আস্তে আস্তে আস্তে, একে কৃষ্ণ তো বললো না, হরি তো বললো না, আমি হাতে ধরলাম, হ্যাঁ 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 আমি হাতে ধরলাম, আমি এতবার করে বললাম, তবু আমার কথা শুনলো না। আর একটা কাজ বাকি আছে। আজকে লক্ষ্য করে দেখো, ভগবান হয়ে চিন্তাটা শুধু দেখো। আসতে কি সিচুয়েশনটা হচ্ছে লক্ষ্য করো। হাতে ধরে যখন হলো না, চিন্তা করলেন আর একটা উপায় আছে। যোগী জানে যোগে পায় না, ধ্যানী জানে ধ্যানে পায় না। মুনি ঋষি তপস্যা করে যে চরণ পায় না, দেবতা কিন্নর কিন্নরী যে চরণ পায় না, যার জন্য এত অনুষ্ঠান, যার জন্য ফুল দিয়ে এত সুন্দর করে হরিবাসর কি সাজানো, যার জন্য এত ঝাড়বাতি, যার জন্য এত লাইটিং, যার জন্য এত সুন্দর সাউন্ড, এত ক্যামেরা বসেছে, যার জন্য, সেই ভগবান হাতে ধরে যখন হলো না, এক পা করে ছুটতে ছুটতে এগিয়ে গেল। ছুটতে ছুটতে এগিয়ে গিয়ে জীবের, প্রত্যেকটা জীবের পা দুটোকে জড়িয়ে ধরে বলে উঠল একবার কৃষ্ণ বলো। উলুধ্বনি নিতাই গৌর হরি।
হাতে ধরে পায়ে ধরে কাঁদলেন আমার মহাপ্রভু। আজকে সেই মহাপ্রভুর কথা যত বলছেন, পদকর্তা বাসুদেব ঘোষ কাঁদতে কাঁদতে মাঝে মাঝে কলমটা পড়ে যাচ্ছে, কাঁদতে কাঁদতে কেঁপে কেঁপে উঠছে। যত বলছে না তত যেন কেঁপে কেঁপে উঠছে, নিজেকে সামনে রাখতে পারছে না। কখনো কখনো নিজে পাগলের মতো চিৎকার করে বলছে, অকিঞ্চন দেখি গে উঠিবে কাঁদিয়া কিঞ্চন দেখি বল উঠিবে কাঁদিয়া কীর্তন এমন একটা গান না, শুধু গান নয়, কীর্তন মানে ভাব। এই গৌর বলে যে আমরা কাঁদছি না, তিনি কাঁদাচ্ছে। এই ভাবটা যতক্ষণ না, এই ফিলটা যতক্ষণ না হবে, প্রিয়জনকে হারিয়ে ফেললে তোমরা যেমন কাঁদো, যদি তোমরাও ফিল করতে পারো গৌর হরি আমার প্রিয়জন, গৌর হরি আমার নিজের, গৌর হরি আমার ঘরের মানুষ, সে সারা জীবনের মতো আমার ঘরটাকে খালি করে দিয়ে চলে গেছে, সারা জীবনের মতো আমাকে কাঁদিয়ে চলে গেছে, আর কোনো দিন আমার কাছে আসবে না, কোনো দিন নয়।
ঘরটাকে নয় গো মা, এই গোটা নদিয়া নবদ্বীপ বাসীকে কাঁদিয়ে চিরদিনের জন্য সবাইকে সবার কাছ থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। একটু অনুভব করে দেখো, বাড়ির প্রিয়জন যদি চলে যায় সেদিন কি দুর্দশা হয়। কীর্তন এমন একটা বিষয়, কীর্তন এমন একটা উচ্চাঙ্গ মার্গের সঙ্গীত, এগুলো সব ভজনীয়ার কথা মা, আমার মন গড়া কথা নয়। এই সব কথা শোনার মতো লোক নেই। দেখবে যত আমরা এই গান গাইবো না, দেখবে তত লোক উঠতে থাকে। এই বিষয়টা বড় কঠিন। হ্যাঁ, শুধু চাঁদা কালেকশন করলো আমার কমিটির দাদা ভাইয়েরা, আর আপনারা শুধু প্যান্ডেল ভর্তি হয়ে এলেন, এটা কীর্তন শোনা নয়। কীর্তন শুনতে গেলে হৃদয়ে থাকতে হবে। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে। প্রতিটা মানুষের হৃদয়ে প্রেম আছে, হৃদয়টা থাকতে হবে। আর এমন হৃদয় থাকতে হবে যেন মনে হবে যে এটা আমার বাড়ির মানুষ, এটা আমার ঘরের মানুষ, তবেই তো কীর্তন। পদকর্তা বাসুদেব ঘোষের ভাবটা শুধু দেখুন। বাসুদেব ঘোষ বলে গুণ সাগরিয়া রহিবে গৌর হরি আমারে গোরা দেখি বলো বলো কোথায় গেলে ফিরে এসো, ফিরে এসো আমি গো গৌর বাবা। বলো বলো আমি কোথায় গেলে আমি গগু তোমরা জানো যদি একবার বলে আমি কোথায় কোথায় গেলে গৌ
পতির আমি পতি রইলাম পড়ে। তুমি কত পতি উদ্ধারিলে, আমি পতি রইলাম পড়ে। তুমি কত পতি উদ্ধারিলে, আমায় পারে করো দুটি হাত ধরে। তুমি কত পতি উদ্ধারিলে, আমায় হাতুড়ি পারি মানো কত পতি উদ্ধারিলে, যেন গৌর ছাড়া করু। তুমি কত পতি উদ্ধারিলে, যেন গৌর বলে কাঁদিতে পারি। কত পতি উদ্ধারিলে, এই নিবেদন করা রইল কত পতি উদ্ধারিলে, তোমার চরণ ছাড়া। এই নিবেদন উদ্ধারিলে, চরণ ছাড়া করো না হে কত পতি উদ্ধারিলে, তোমার চরণ ছাড়া করোনা কেমন রহিবে প্রাণ গোরা না দেখিয়া গোরা না দেখিয়া বাসুদেব সে কাহে গুণ সমা আরিয়া রে বাসুদেব ঘোষে কহে গুণ সঙ্গ জ্ঞানী, বাসুদেব ঘোষে কহে গুণ সঙ্গ ইয়া রে অগ বাসুদেব ঘোষে কহে হরিবল হরিবল। তাই মায়েরা এতক্ষণ ধরে আমরা মহাপ্রভুর আক্ষেপের কথা শুনলাম। এবার চলুন আমরা সবাই মিলে একটু করতালি দিয়ে হাতে তালি দিয়ে আমরা সবাই মিলে গাইবো এবং সবাই মিলে বলবো একসাথে। কই দেখি একটু হেমদণ্ড বাহু তুলুন প্রত্যেকে। হ্যাঁ সবাই কিন্তু হাত তুলবেন। হ্যাঁ বলুন দেখি, নিতাই চাঁদ কি, আর একটু জোরে, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, জয় জয় কালী মাতা কি, নিতাই গৌর প্রেমানন্দ। একবার হরি বল। হরি বল হরি বল। সবাই হাত তুলেছেন তো? বেশ, আমার চোখকে ফাঁকি দিল। আমি বলেছি ওখানে ক্যামেরা লাগানো আছে দুটো চোখে, আর মা স্বয়ং বিরাজ করছে, বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ তাহলে যদি হ্যাঁ পালাইবার পদ নাই, জম আছে পিছে। হ্যাঁ তাই আজকে সবাই মিলে চলুন হাতে তালি দিয়ে করতালি দিয়ে গাইবো সবাই। আচ্ছা মায়েরা, তোমরা সবাই আমার গৌর ভালোবাসো তো? মায়েরা গৌর ভালোবাসো তো? বেশ, তাহলে আমরা সবাই ভালোবাসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যারা যারা হরি বল, মায়েরা মন দিয়ে শুনবেন, যারা যারা আমার গৌর হরিকে ভালোবাসেন না একটু ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। কি হলো? কি করলেন, কি করলেন আপনারা? এই আপনাদের ভালো করে শোনা, আমি বারবার করে আপনাদের বলছি, আপনারা একটু মন দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন। এতবার করে বলছি মানে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই জন্য বলছি। শোনাটা কিন্তু তাহলে শোনার মতো হচ্ছে না, ভালো করে শুনবেন, ভালো
ভালো করে শুনতে হবে তো। হরি বল। বেশ চলুন, না ভালোবেসে যদি এত উলুধ্বনি হয়, ভালোবাসলে ডবল হবে, তাই তো? একটু ভালোবেসে সবাই একটু উলুধ্বনি দিয়ে নি, তাই গৌর প্রেমানন্দে একবারে হরি বল। বেশ, একটু হাতে তালি দিতে পারবেন? হাত তালি, একটু হাত তালি দিন জোরে জোরে, দেখি হাত জোরে জোরে হাত তালি দিন। বাহ, এই যে হাত তালি হলো, এ মুড়ি ভাজার মতো শুধু চলবল চলবল করে আওয়াজ হলো। এইভাবে হবে না, এইভাবে হবে না। তালে তালে যদি হাত তালি আমরা না দিই, গানটা হবে কি করে, তাই না? হ্যাঁ, গানের সঙ্গে হাতে তালি হাতে তালি দিতে হবে, দিয়ে আমরা সবাই গাইবো, সবাই বলবো, কেমন? চলুন সবাই মিলে আমার সাথে বলবেন, হরে কৃষ্ণ হরে। সবাই বলবেন, বলছেন তো? কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 রাম। আরেকবার চলুন, হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। সবাই মিলে এবার তালে তালে দেবে, চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। চলো, হরে কৃষ্ণ 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 নেচে নেচে হাত তুলে হেলে তুলে সবাই মিলে হরি বল। হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম 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 হরে বলুন হরে হরে কৃষ্ণ কেবার জোরে এদিকে এদিকে চলুন এবার বলুন হরে এবার একসাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে জয় রাধে হরি বল মায়েরা। তাহলে আমরা সবাই মিলে কিন্তু এই হরি নামের মধ্যে কৃষ্ণ নামের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে ফেললাম। এইভাবে ভগবানের দেখুন আমি বলছিলাম না যে শুধুমাত্র এই হরি নামে আনন্দ পাওয়া যায়, এই কৃষ্ণ নামে আনন্দ পাওয়া যায়, এর মতো আনন্দ কোথাও গেলে পাওয়া যাবে না। যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ আনন্দ, হ্যাঁ এর এমন একটা গুণ আছে। কিন্তু যেই আপনি এখান থেকে কীর্তন হয়ে যাবে পিচ রাস্তায় উঠে পড়ুন, দেখবেন আবার সেই বাড়ির চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকবে। তো যাই হোক, যতক্ষণ থাকবেন ভগবানের কাছে বলবেন প্রভু তুমি কৃপা করো যেন এই সোনার মধ্যে আমার একানিষ্ঠ ভক্তি থাকে, সেই ভক্তি দিয়ে আমি যেন, কারণ এটাও জানবেন একটা সেবা, শোনাটাও সেবা, এই সেবাটাও কিন্তু মন দিয়ে শুনতে হবে। তাই চলুন আজকের খুব মজার একটি লীলা আমরা শ্রবণ করব। আজকের লীলার বিষয়বস্তু আপনারা এত অপূর্ব সুন্দর একটি লীলা যে আমরা সবাই বলি ভগবানকে এত ডাকি, কই ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। আমরা ভগবান কি করে সাড়া দেবে? আমরা ভগবানকে মাটি ভাবছি, আমরা ভগবানকে কাষ্ঠ ভাবছি, আমরা ভগবানকে পাথর ভাবছি। তাহলে আমরা কি আমার লক্ষ্য করবেন, আমরা কাষ্ঠ ভাবছি, মাটি ভাবছি, পাথর ভাবছি। তাহলে আমাদের ভাবনার মধ্যে যদি পাথর থাকে, কাষ্ঠ থাকে, মাটি থাকে, আমরা তো কোনোদিন ভগবানকে পাবো না, তাই না? কারণ আমাদের মধ্যে অনেকের এই ভাবনা চিন্তাগুলো এখনো জড়িয়ে আছে বলে ভগবানকে পাথর ভাবি বলে, ভগবানকে মাটি ভাবি বলে, কাষ্ঠ ভাবি বলে দেখবেন এখনো আমাদের অনেক বাড়িতে এতটুকু করে থালা পাওয়া যায়, আর সেটা শুধুমাত্র ভগবানের থালা। এটাকে কি চেঞ্জ করার কোনো উপায় নেই? হ্যাঁ চেঞ্জ করবেন, হ্যাঁ সব অবশ্যই। আমাদের একটা ছোট বাচ্চারও কিন্তু থালার সাইজটা এতটুকু হয়, এইরকম হয়। তাহলে আস্তে বাবা, তাহলে একটা ছোট বাচ্চারও যদি এত বড় থালা থাকে তাহলে ভগবানের বেলায় এখানে এতটুকু থালা হবে, হ্যাঁ? আর সেই থালাতে দিচ্ছি নকুলদানা বাতাসা, অথচ ভগবানের কাছে চাইছি ধনাং দেহি, যশাং দেহি, পুত্রাং দেহি, আয়ুর দেহি, দেহি দেহি দেহি, তুমি শুধু আমায় দাও। তার কি ক্ষুধা লাগে না? তার কি পিপাসা লাগে না? তাহলে এগুলো আমাদেরও অনুভব করতে হবে। কে বলেছিস প্রতিদিন আপনাকে নকুলদানা বাতাসা দিতে? দরকার নেই। আপনি প্রসাদভোজী হতে পারেননি, আপনি সদ্গুরু চরণ আশ্রয় করতে পারেননি, মঠ মন্দিরে দীক্ষিত হতে পারেননি, দরকার নেই। কখন দেওয়া যায়? যখন আপনি আশ্রিত হতে পারবেন। কোনো মঠের আশ্রিত হলে, আশ্রিতা হলে তবেই আপনার অন্নভোগ দেবার অনুমতি থাকে, ভগবানকে অন্নভোগ লাগানোর। কিন্তু আপনার হয়নি তো কি আছে, লাগাবেন না। কিন্তু তা বলে নকুলদানা বাতাসা প্রতিদিন নয়। একটা এমন আপনি ভগবানকে নকুলদানা বাতাসা দিচ্ছেন, যেটা বলুন তো মায়েরা, একটু বিবেচনা করে বলবেন, যেটা আপনি দিচ্ছেন সেই নকুলদানা প্রতিদিন কি আপনি তুলে পাচ্ছেন? প্রসাদ করে পাচ্ছেন? পাচ্ছেন না।
তাহলে প্রতিদিন ভগবানের থালায় কিন্তু নকুলদানাটা রয়েই যাচ্ছে। তাহলে ভেবে দেখুন, আমাদের যদি প্রতিদিন ডাল সিদ্ধ অন্ন দেওয়া হয়, আমরা কি প্রতিদিন খেতে পারবো? আমাদের মুখে রুজবে। তাহলে আমাদের মুখে রুজবে না, তাহলে ভগবানের কি করে মুখে রুজবে? তাহলে ভগবানেরও ভালো লাগছে না নিশ্চয়ই। তাহলে আপনাকে রুচিটা একটু পাল্টাতে হবে। কেমন করে? না, যেখানে নকুলদানা দিচ্ছিলেন একদিন নকুলদানা দিন, একদিন বাতাসা দিন। আপনার বাড়িতে নারকেল গাছ আছে, আপনার বাগানে নারকেল গাছ আছে, সেখান থেকে নারকেল পাড়িয়ে নিয়ে আসুন, নারকেল কুড়িয়ে নিন, সেখান থেকে নাড়ু বানিয়ে নিন, নাড়ু বানিয়ে ডিব্বাতে রেখে দিন, সেখান থেকে অল্প অল্প দুটো দুটো করে ভগবানকে দিন না। কি মাইরা, আপনার গাছের ফল আছে, সবেদা আছে, আম আছে, পেয়ারা আছে, একটা একটা করে একদিন একদিন করে কেটে দিন না, তুলসী পাতা দিয়ে দিন না সেবা। দেখবেন আপনাকে বলতে হবে না, আপনার বাড়ির ছোট্ট নাতিটাও বলবে ঠাম্মি একটা নাড়ু দেবে। আজকে ভগবানকে কি লাগিয়েছো, কি প্রসাদ দিয়েছো, ভগবানকে কি সেবা দিয়েছো, দাও না। নাড়ু দিয়েছো নিশ্চয়ই, দাও না। তখন আপনিই বলবেন দাঁড়া, ভগবানের সেবা দিয়েছি, ওটা প্রসাদ করে আনি, তারপর নিবি। এই লোভ। এই জন্য বলছে, এইভাবে ভগবানের সঙ্গে যদি আমরা একটু মিশে থাকতে পারি, একটু জড়িয়ে থাকতে পারি, একটু একটু যদি চেঞ্জ করতে পারি। এখন দেখবেন আজকালকার দিনে কারোর তেমন অভাব নেই যে ভগবানকে দিতে পারবো না। মাঝে মাঝে একটু মিষ্টির দোকান যাবেন, আপনাদের এখানে কত মিষ্টির দোকান, ভালো ভালো মিষ্টির দোকান, সেখান থেকে সন্দেশ নিয়ে আসবেন, একটু ভগবানকে দেবেন। একদিন রবিবার দেখে বাড়িতে সবাই আছে, একদিন একটু গোবিন্দভোগ চালেন, একটু পরমান্ন তৈরি করলেন, পরমান্ন তৈরি করে তুলসী পাতা দিয়ে গোবিন্দকে নিবেদন করে বললেন, হে গোবিন্দ, তুমি যা দিয়েছো তাই দিয়েই তোমাকে সেবা দিলাম। বলল দেখুন না, বলে দেখুন সম্পর্ক। দেখবেন একটা যখন আমাদের বাড়িতে অচেনা একটা মানুষ যখন আসে, তাকে আমরা বলি আসুন দাদা বসুন, একটু জল খাবেন, একটু মিষ্টি দেবে। এই যে বলাটা আদান প্রদান। একটা বাড়িতে লোক এলো, তাকে কারণ না আপনার স্বামীর বন্ধু বাড়িতে এসেছে, তো যখন বাড়িতে এসছে আপনার স্বামীর সম্মানার্থে তাকে কি করছেন, আপনি জল দিচ্ছেন, কফি দিচ্ছেন, হ্যাঁ, তার খাবার একেবারে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন যাতে তার কষ্ট না হয়, এসি ঘরে দিচ্ছেন। তাহলে সেই সম্মানটা যদি আমি তাকে করতে পারি, তাহলে আমার ভগবান আমার ঘরে যে আছে সে কেন সম্মান পাবে না? সে তো সম্মান পাওয়ার যোগ্য। তাকে যত তুমি আমি সম্মান করব, তত নিজেরা সম্মান পাবো। ওই জন্য বারবার জয় দিতে আমরা বলি কেন? বলে জয় দিলে আমাদের জীবনটাই জয়ী হয়ে যাবে, যত জয় দিতে পারবে। তো সেই জন্য ভগবানকে কখনো কোনো দিন পাথর, মাটি, কাষ্ঠ ভাববেন না। সে কাষ্ঠ নয়, সেও কথা বলে। তাই আজকে কথা শুনবো, সেই কাষ্ঠের কথা আমরা শুনবো। তাই আজকে যে লীলা আপনাদের সম্মুখে পরিবেশন করব, লীলার বিষয়বস্তু হলো পিসিমার কাষ্ঠের নিতাই গৌর। নিতাই গৌর প্রেমানন্দে একবারে হরি বল, হরি বল। ভগবান যে কথা বলে তার প্রমাণ আজকে আমরা জানবো, আজকে আমরা শুনবো। তাই চলুন চলে যাব কৃষ্ণনগরে। মায়েরা নদিয়া কৃষ্ণনগরে গিয়েছেন? কৃষ্ণনগরের সব থেকে বিখ্যাত কি? হ্যাঁ, আচ্ছা, ও মায়েরা সব থেকে বিখ্যাত কি কৃষ্ণনগরের? মাটির পুতুল। বাহ, মাটির পুতুল। আর খাবার কি বিখ্যাত বলুন তো? সর ভাজা, সর ভাজা সব থেকে বিখ্যাত। আচ্ছা, কৃষ্ণনগরে আর একজন খুব বিখ্যাত, কে বলুন তো? বাহ, হ্যাঁ, আপনি বললেন, এখন অনেকে বুঝতেই পারলো না কে বিখ্যাত। যদি মিউজিকটা বাজানো হয় সবাই ভালো করে বুঝে যাবে। এই দেখুন, বুঝতে পারছেন? গোপাল ভাঁড়, সেই নদিয়া জেলা কৃষ্ণনগরের কথা আজকে শুনবো। জমিদার বাড়ি, জমিদার বাড়ি, দেখুন জমিদার বাড়ির কথা ভালো করে শুনবেন, কথা বলবেন না, বড্ড কথা বলছেন আপনারা। জমিদার বাড়ি, গিন্নিমার নাম হলো চন্দ্রশশী দেবী। মন দিয়ে শুনবেন। সেই চন্দ্রশশী দেবী হঠাৎ স্বামী মারা গেল। স্বামী যখনই মারা গেল তিনি খুব একা হয়ে পড়লেন, কারণ তার কোনো সন্তান সন্ততি ছিল না।
ভালো করে শুনবেন। হ্যাঁ, সন্তান সন্ততি ছিল না, তিনি বড় একা ওই জমিদারিতে সামলাচ্ছেন। জমিদার বাবু চলে যাওয়াতে শ্রাদ্ধের দিন বাড়িতে লোকজন নিমন্ত্রণ করে তিনি সবাইকে খাওয়ালেন নিমন্ত্রণ করে। 4 জন বৈষ্ণব তার বাড়িতে এসে বললেন, মাগো আপনি সব করেছেন কিন্তু আপনার স্বামীর আত্মার শান্তির জন্য কিছু করেননি। বললেন, বাবা আমি কি করব? বললেন, আপনি বাড়িতে কীর্তনের অনুষ্ঠান করুন। যখন বললেন কীর্তনের অনুষ্ঠান করতে, বলে আমি তো জানি না, যত টাকা পয়সা লাগে আমি দেব, আপনারা কীর্তনিয়া নিয়ে আসুন। 4 জন বৈষ্ণব কীর্তনিয়া নিয়ে এলো জমিদার বাড়িতে। ঠিক এইরকম সুন্দর করে একটা কীর্তনের হরি সভা তৈরি হলো। আর সেই হরি সভাতে কীর্তনিয়া এসে দাঁড়ালো। আর চন্দ্রশশী দেবী, মায়ের নামটা মনে রাখবেন, গিন্নিমার নাম হচ্ছে চন্দ্রশশী দেবী। সেই চন্দ্রশশী দেবী জীবনে কোনোদিন কীর্তন শোনেনি। তাই ঠিক আপনারা যেমন করে বসে শুনছেন কীর্তনিয়া, সামনে একেবারে সামনে বসে কীর্তন শুনছেন। কে শুনছেন? চন্দ্রশশী দেবী। দেখুন প্রথমবার কীর্তন শুনছেন। আপনারা প্রতি বছর কীর্তন শোনেন, আর কিন্তু তিনি প্রথমবার কীর্তন শুনে কি হচ্ছে দেখুন। হরি বল, আস্বাদন করুন। প্রথমবার কীর্তন শুনতে বসেছে, কীর্তন গাইছে। কে গাইছে? কীর্তনিয়া গাইছে। কোন কীর্তন? মহাপ্রভুর রূপ কীর্তন, গৌরহরির রূপ কীর্তন। গৌরহরিকে দেখতে কেমন, আসতে, গৌরহরিকে দেখতে কেমন সেটা নিয়ে আজকে কীর্তন করছেন। কি গাইছেন চলুন আমরা শুনে নিই। সে রূপের কীর্তন, জগদানন্দ ঠাকুরের অপূর্ব সুন্দর একটি পদ। হ্যাঁ, কি বলছে দেখুন। ওগো দামিনী দাম ওগো দমন রুচি দদশনে, ওগো দূরে গেল কি বললো? কথাগুলো শুনবেন মায়েরা, খুব কঠিন লীলা, মানে কথাগুলো খুব কঠিন। দামিনী দামও, দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মালা, সবটা মিলিয়ে হলো বিদ্যুতের মালা। তাহলে বিদ্যুতের মালা কার গলায় আছে? আমার গলায় নয়, আমাদের গলায় নয়। বিদ্যুতের মালা যদি আমাদের গলায় থাকে আমরা বাঁচবো? ছটপট করে মরে যাব। তাহলে এখানে কার গলায়? বলছে বিধাতা পুরুষ যেন কত যত্ন করে আমার গৌর হরির গলায় একটা বিদ্যুতের মালা পরিয়ে দিয়েছেন। আর সেই বিদ্যুতের মালাতে যার এমন ছটা, সেই ছটায় নদিয়া নবদ্বীপ আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। এমন সুন্দর রূপ, তার সঙ্গে যেন বিদ্যুতের মালা। নদিয়া নবদ্বীপ আজি করে উজালা। হ্যাঁ, নদিয়াবাসীর গেল সকলে জ্বালা। এইবার কি বলছে? দূরে গেও দর্প কি দা, দূরে গেল দর্প হলো, অহংকার হলো। মায়েরা, সব ভগবান সব কিছু সহ্য করে কিন্তু অহংকার সহ্য করে না, জানবেন। অহংকার হলো কার হলো? অহংকার কার হলো জানো? হয়েছিল কামদেবতা। কামদেবতা ব্রহ্মা এত রূপ দিয়ে তাকে সৃষ্টি করেছেন, তাই কামদেবতার একটা রূপের অহংকার ছিল। কামদেবতা ভাবে যে আমি সব থেকে সুন্দর, আমার মতো সুন্দর পুরুষ আর জগতে নাই। কিন্তু কি হলো জানো? সবটা উল্টে গেছে, উল্টো হয়ে গেল। কেমন না, ভাবছে আমি শুনলাম আমার থেকেও নাকি গৌর হরি সুন্দর, তবে সে কেমন সুন্দর আমি জানবো। সেটা জানার জন্য ছুটতে ছুটতে চলল নদিয়া নবদ্বীপের মাটিতে। আর মাটিতে গিয়ে কি দেখছে জানো? আসতে, কি দেখছে শোনো মাইরা। লক্ষ্য করলো মহাপ্রভু আজানুলম্বিত ভুজে যুগল উত্তোলন করে আছেন। মহাপ্রভু কীর্তন করছেন, সকল ভক্ত আজ ঘিরে দাঁড়িয়ে আছেন। হরি বল। যে জানা শ্রী কৃষ্ণ ভাজে, ও গজে আমার প্রাণ রে। কে গাইছে?
মহাপ্রভু গাইছে, হ্যাঁ গৌর হরি গাইছে, গৌর হরি গাইছে, একেবারে ভাবে গদ গদ হয়ে গাইছে, প্রেমাবেশে গাইছে। যার অন্তরে কৃষ্ণ বহিরে রাধা, রাধা ভাবস্য বলিত দেহ নিয়ে যিনি এসেছেন এই কলিযুগের মাটিতে। তাই কি হলো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হায় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। হাতে তালি দিয়ে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হায় আমার প্রাণ রে। ভজ যে কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। কহ শ্রীকৃষ্ণ লভ কহ শ্রীকৃষ্ণের নাম রে। না না এখানে কিছু হয়নি, আমরা গাইবো না, গাইবো না, আমরা চলে যাব। কারা বলছেন? ভক্তরা বলছেন। হরি বল। ভক্তরা বলছেন আমরা গাইবো না। মহাপ্রভু বলছে কেন গাইবে না? বলে শোনো, তুমি তো আমাদের ভগবান, তুমি তো আমাদের কৃষ্ণ, তাই শুধু কৃষ্ণ বলবো না, কি বলবো জানো? কি বলবে তোমরা বলো, কি বলা যায়? এতক্ষণ ধরে আমরা কি বলছিলাম? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। তাহলে কি বলতে বলছে ভক্তরা? বাহ, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। গৌরাঙ্গ গৌরাঙ্গী নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। চূর্ণ হলো, চূর্ণ হয়ে গেল অহংকার। কামদেব দেখলে এত সুন্দর, এত অপূর্ব রূপ আমি তো আগে কখনো দেখিনি। আমি ভাবতাম আমি সব থেকে সুন্দর, কিন্তু আমি ভাবলাম না না, আমি সুন্দর নয়, আমি সুন্দর নয়। কি অপূর্ব সুন্দর রূপ তোমার। সেই রূপ দর্শন করে কাম দেবতার অহংকার চূর্ণ হলো। এই ভক্তমণ্ডলী, বাবা ভক্তিমতী মায়েরা, মায়েরা বলুন তো এতক্ষণ ধরে এই কীর্তনটি কোথায় হচ্ছিল? কোন বাড়িতে? জমিদার বাড়িতে। সামনে বসে শুনছিল কে? চন্দ্রশশী। বাহ, চন্দ্রশশী দেবী। মায়েরা এবারে এইদিকে আপনারা বলবেন, ওইদিকে হয়ে গেছে, এদিকে ধরার পালা। হ্যাঁ, তাই আজকে লক্ষ্য করুন, সেই চন্দ্রশশী দেবী কীর্তন শুনতে শুনতে বলছে বা 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 অপূর্ব,
আরো শোনাও, আরো শোনাও, আরো বলো, আমি আরো শুনতে চাই, আমি আরো শুনতে চাই। কীর্তনিয়া বলছে, মাগো কত বলবো, যত বলি তত হারি, তত হারি, তত হারি। আহা, কি অপূর্ব সুন্দর কথা দেখুন। যেহেতু একটু পরে রাসলীলা হবে, আমরা রাসলীলার আগে রূপ গাই, ভগবান শ্রীকৃষ্ণের রূপ অষ্টকালীনের মধ্যে পড়ে। তো আজকে সেই রূপলীলার গৌরচন্দ্রিকার আমরা যে একটু অংশ আমরা গাইছি হরিবাসরের মঙ্গলার্থে। তো দেখুন সেখানে বলছে, কি বলছি, গোরা গুণীর কথা আমি যত বলি তত হারি, তত হারি, তত হারি। গোরা আমার, আমি হয়তো গাইতাম না, আমার কমিটির দাদা ভাইদের চরণে আরও একবার প্রণাম, এত ভালো সাউন্ড রাখার জন্য। কারণ সত্যি সাউন্ড খুবই খুবই ভালো, এবং যিনি চালাচ্ছেন তিনি অপূর্ব সুন্দর, মানে ঠিকভাবে আমাদের কার কতটা রিভাব লাগবে, মিড লাগবে, বেশ লাগবে, খুব সুন্দরভাবে পরিবেশন করছে। সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, এই সাউন্ড যে চালাচ্ছে, যার সাউন্ড যেভাবে শিল্পীদের সুখ প্রদান করছে, ভগবানের কৃপাবাড়ি বরিশন হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এইভাবে ব্যবসার উন্নতি হোক, ভগবানের কাছে প্রার্থনা করি। ওই সাউন্ডের জন্য এবং ভাইদের জন্য সবাই ওদের মঙ্গলার্থে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। এগুলো এক একটা তাল, যে তাল এখনকার দিনে তো আর সেভাবে কেউ গায় না, কারণ গাইতে ইচ্ছা করে, শোনার মতো লোক নাই। কোথায় এইসব অমূল্য সম্পদ, এইসব খনি কাকে দেব? খনি নেবার লোক আছে যে তাকে দেয়া হবে? মহাজনীয় পদ সৃষ্টি করেছিলেন এই সমস্ত তাল দিয়ে। ছোট করে গাইব, বেশি করে বড় করে গাইব না। হ্যাঁ, কি সুন্দর গানের কথা, তার সাথে দেখুন তালের মিশ্রণ, তার সঙ্গে রাগের মিশ্রণ। গোরা রূপে গোরা রূপে বলি হারি আমার এবার কি বলছে দেখুন, এরূপ যে দেখে সেই তো জানে, আন জানে জানবে কেমন কেমন।
এবার কাটান। কি অপূর্ব সুন্দর দেখুন, গোরা রূপের যাই বলি হরি। হ্যাঁ, আজ এক সখী আর এক সখীকে বলছে গোরা রূপ দেখে পাগলিনী হয়ে গেছে, উন্মাদিনী হয়ে গেছে। দেখে দেখে তাকিয়ে তাকিয়ে বলছে, কি বলছে, এমন রূপ দেখি নাই রে, দেখি নাই রে, এমন রূপ তো কভু দেখি নাই রে। রূপ যে দেখেছে সেই তো জানে, রূপ তো কভু দেখি নাই রে। রূপ যে দেখেছে সেই তো জানে, রূপ তো কভু দেখি নাই রে। রূপ যে দেখেছে সেই তো জানে, এমন রূপ তো কভু দেখি নাই রে। রূপ যে দেখেছে সেই তো জানে, এমন রূপ তো কভু দেখি নাই রে। রূপ যে দেখেছে সেই তো জানে, এমন রূপ তো কভু দেখি নাই রে। রূপ যে দেখেছে সেই তো জানে, রূপ তো কভু দেখি নাই রে। দেখেছে সেই তো জানে, রূপ তো কভু দেখি নাই রে। রূপ যে দেখেছে সেই তো জানে, রূপ তো কভু দেখি নাই রে। দেখেছে সেই তো জানে, রূপ তো কভু দেখি নাই রে। দেখেছে সেই তো জানে, রূপ তো কভু দেখি নাই রে। দেখেছে সেই তো জানে, রূপ তো কভু দেখি নাই রে। দেখেছে সেই তো জানে, রূপ তো কভু দেখি নাই রে। দেখেছে সেই তো জানে, রূপ তো কভু দেখি নাই রে। দেখেছে সেই তো জানে, রূপ তো কভু দেখি নাই রে। দেখেছে সেই তো জানে, রূপ তো কভু দেখি যে দেখেছে সেই তো জানে, রূপ তো কভু দেখি নাই রে। সেই তো জানে, রূপ তো কভু দেখি নাই রে। দেখেছে সেই তো জানে, রূপ তো কভু দেখি নাই রে। দেখেছে সেই তো জানে, রূপ তো কভু দেখি নাই রে। ধরা রূপের যাই বলি গোরা রূপে যাই বলি হারি। এই অপূর্ব সুন্দর কীর্তনটি হলো। কীর্তনটি কোথায় হলো বলুন? আস্তে আস্তে কৃষ্ণনগর, কৃষ্ণনগরে কীর্তনটি হয়েছিল। মায়েরা আপনারা মন দিয়ে শুনুন, দিক থেকে উত্তর আসছে কিন্তু দিক থেকে উত্তর আসছে না, একটু মন দিয়ে শুনবেন। কৃষ্ণনগরের জমিদার বাড়ি এতক্ষণ ধরে কীর্তনটি সম্পূর্ণ হলো। সেই কীর্তন আস্বাদন করে ভক্তবৃন্দরা চলে গেল, কীর্তনিয়া চলে গেল। চন্দ্রশশী দেবী গৌর হরির অপূর্ব সুন্দর কীর্তনটি শুনে হৃদয়ের খাঁচায় এই যে হৃদয়টা, এই হৃদয়ের মধ্যে অপূর্ব সুন্দর করে গৌর হরির একটা অপূর্ব সুন্দর বিগ্রহ গঠন করে ফেলেছেন। আর সেই বিগ্রহ গঠন করে উন্মাদিনীর মতো, পাগলিনীর মতো ঘরের মধ্যে প্রবেশ করে দরজা জানালা বন্ধ করে দিয়ে চিৎকার করে কাঁদছে, গৌর গৌর গৌর। মায়ের শুধু হরিবাসরে কীর্তন শুধু শুনলে হবে না, ভিতরে বসিয়ে নিন, ভিতরে বসিয়ে নিন। চন্দ্রশশী দেবী আনমনা হয়নি, কীর্তন হরিবাসরে বসে মন প্রাণ জীবন যৌবন সবটা কীর্তনের মধ্যে দিয়ে দিয়েছিল। তাই
একবারেই কীর্তন শুনে তার চিত্তের মলিনতা দূর হলো। চেত দর্পণ মার্জনাং, চিত্তরূপ দর্পণটা মার্জন হয়ে গেল। মহাপ্রভুকে হৃদয় সিংহাসনে বসিয়ে ফেললেন, আর এমন ভাবে বসিয়ে ফেললেন সেখান থেকে বের করার কোনো উপায় নেই। মায়েরা দুর্গা পুজো করা ভালো, লক্ষ্মী পুজো করা ভালো, মনসা পুজো করা ভালো, কালী পুজো করা ভালো। এরা বছরে একবার আসে, আনন্দ করো, ডিজে বক্স নিয়ে আসো, নাচানাচি করো, বিসর্জন করো, আসছে বছর আবার হবে। কিন্তু যারা আমার গৌর হরিকে একবার ডেকে নিয়ে এসেছে, যারা আমার গৌর হরিকে একবার হৃদয়ে বসিয়ে ফেলেছে, হৃদয়ে প্যান্ডেলে, এটাও প্যান্ডেল, হ্যাঁ আমরা যেমন প্যান্ডেল করি ঠাকুরানী, এই হৃদয় সিংহাসনে যাকে একবার বসিয়ে ফেলেছে, কেউ যদি আমার গৌর হরিকে বসাতে পারে, ভগবানকে বসাতে পারে। মাটি রাস্তায় দেখবেন যখন বৃষ্টির জল পড়ে কাদা হয়ে যায়, সেই কাদাতে যদি কোনো শক্ত নুড়ি পাথর আটকে যায় না, সূর্যের প্রখর রৌদ্রের তাপে একটু একটু করে যেমন এঁটে বসে যায়, তাকে যেমন টেনে তোলা যায় না, যদি সত্যিকারের ভালোবাসা দিয়ে, হৃদয় থেকে ভক্তি দিয়ে, ভাব দিয়ে, অনুরাগ দিয়ে, চোখে জল দিয়ে, হাত গৌর বলে যদি তাকে ডেকে হৃদয় সিংহাসনে বসা যায়, এই হৃদয় কাদার মধ্যেও ঠিক তেমন ভাবে নুড়ির মতো গৌর হরি আটকে যায়। হৃদয় গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। বার করতে চাইলেও সে যাবে না, কারণ সে যাত্রার ঘরে থাকে না, সে যাত্রার কাছে থাকে না, সে যার তার ঘরেই সে থাকে। তাহলে মায়েরা, আমরা তো ডাকতে পারি না, আমরা তো বলতে পারি না, আমাদের হৃদয়ে সেই প্রেম ভক্তি নেই। বলেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জগৎকে শিক্ষা দিয়ে গেল, জানিয়ে দিয়ে গেল। কি বলল? মম জীবন যৌবনের কাছে তুমি রবে নীরবে, নিবিড় নিবৃত, তুমি আমার হৃদয়ে এমনভাবে থাকবে কেউ দেখতে পাবে না, শুধু তুমি আর আমি, আমি আর তুমি, এইভাবেই কাটবে আমার জীবন। আমার মনুষ্য জীবন ধন্য হবে। ৮০ লক্ষ জনি ভ্রমণ করা আমার জীবন, মানব জনম ধন্য হবে। কৃষ্ণ ভজন করার জন্য যে আমি পৃথিবীতে এসেছি সেটা আমার সার্থক হবে। যদি এই জগৎ সংসারে যদি আমি সব জায়গায় তোমাকে দেখতে পাই, তোমাকে ভালোবাসতে পারি। প্রহ্লাদ মহারাজকে যখন ফেলে দিয়েছিলেন হিরণ্যকশিপুর, ওই পর্বত থেকে নিচে ফেলে দেওয়ার, মেরে ফেলার চেষ্টা করেছিল, যখন ফেলে দিলেন দেবার সঙ্গে সঙ্গে হ্যাঁ ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, তিনি এসে ধরে নিলেন, বললেন প্রভু তুমি এসেছো? হ্যাঁ প্রহ্লাদ আমি এসেছি, বল তুই কি চাস? তুমি এসে গেছো যখন আর আমি কি চাইব? আমি তো তোমাকে পেয়ে গেছি, আর আমার কিচ্ছু চাওয়ার নেই। তবে বল না কি চাস? আমি কি চাই? তবে আমাকে তুমি এই আশীর্বাদ করো, আমি যেখানেই তাকাবো সেই দিকেই যেন আমি তোমাকে দেখতে পাই, আমি যেখানেই যাব সেখানেই যেন আমি তোমাকে খুঁজে পাই। তথাস্তু, তোর মনের ইচ্ছা পূরণ হবে। তাই প্রহ্লাদ যখন ছুটতে ছুটতে চলেছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে ছুটতে ছুটতে চলেছে, যেই জঙ্গলের পথ ধরে যায় বৃক্ষের দিকে তাকায়, দেখে ভগবান দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যেই নদীর দিকে যাই, নদীর কাছে গিয়ে যখন নদীর দিকে তাকিয়ে আছে, দেখছে ভগবান দাঁড়িয়ে আছে। দেখুন, চাইতে যদি হয় ভগবানকে চান, চাইতে যদি হয় বিষয় বাসনা নয়, টাকা পয়সা গাড়ি বাড়ি নয়, চাইতে যদি হয় শুধু তাকে চান, তাকে যদি একবার পেয়ে যান দেখবেন আর অন্য কিছু চাইবার দরকার হয় না। সেই জন্য বলছি তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। সেই চন্দ্র শশী দেবী, তার এত কথা বলছেন কেন? এনাকে একটু সামলান, এত কথা বললে হয় না, ভাব নষ্ট হয়ে যায়।
আপনি একটু বসুন বাবা, একটু কথা বলবেন না? যত কথা, আমি যখন নামবো তখন কথা বলবেন, ঠিক আছে? আস্তে। হ্যাঁ, কোথায় যেন ছিলাম আমরা লীলার মধ্যে? কোথায় তিনি, কোথায় দেখলাম আমরা তাকে, চন্দ্রশশী দেবীকে? এই মুহূর্তে কোথায় দেখলাম? বাহ, ঘরের মধ্যে। বেশ, কোথায় বসে শুনছে দেখুন? ওই পিছনে, ভাইদের পিছনে, যেখানে ইউটিউব হচ্ছে পিছনে বসে শুনছে, ঠিক মনে আছে। ঘরের মধ্যে কীর্তনটা শুনে গৌর হরির ছবিটা ভিতরে বসিয়ে নিয়েছে, ওখান থেকে ছবিটা বের করে দেখছে। এই তো আমার গৌর হরি। এই ভাবনা, এমন সময় দরজায় টোকা। গিন্নিমা, গিন্নিমা, দরজাটা একটু খুলুন না গিন্নিমা, দরজাটা খুলুন না। যেই বলেছেন দরজাটা খুলুন না, হ্যাঁ, গিন্নিমা দরজা খুলে দেখিয়ে বলছে, চোখের জলটা, কে কে এসেছো? এ কি নায়েব মশাই, আপনি এখানে? মায়েরা লক্ষ্য করুন, দেখুন এগুলো, ছবিগুলো মনে মনে ভাবুন। যেমন একটা টিভি দেখেন, সিরিয়াল দেখেন, সিনেমা দেখেন, তারা তো অনেকে মিলে অভিনয় করে, এখানে আমাকে একাকে সবটা করতে হচ্ছে। তো সেই জন্য আপনারা ভাবুন, গিন্নিমা ঘরে আছে, এটা ভাবুন। ঘর থেকে বের হচ্ছে, নায়েব মশাই এসেছে, আর নায়েব মশাই এসে ডাকছেন। নায়েব মশাই যখনই ডাকলেন, গিন্নিমা এসে বলছেন, হে কি নায়েব মশাই, আপনি এখানে? গিন্নিমা, একটা সমস্যায় পড়েছি। সমস্যা? বলবেন না। কোটরা গ্রামবাসী, বীরভূমের কোটরা গ্রামবাসীরা 3 বছর তারা খাজনা দিচ্ছেন না। যদি আপনি দয়া করে আমাদের সঙ্গে যান, তাহলে হয়তো আমরা খাজনা আদায় করতে পারি। বলল, বেশ, আমি গেলে যদি খাজনা দেয় নিশ্চয়ই যাব। এই, তাহলে পালকির ব্যবস্থা হয়েছে তো? বেশ, পালকিতে করে আর চন্দ্রশশী দেবী যাচ্ছেন। চলুন আমরা গিন্নিমার সাথে দেখে নিই। গিন্নিমা দেখুন, এবারে কিভাবে ভগবানের কৃপা বর্ষণ হচ্ছে সেটা অনুভব করতে পারবো। কেমন দেখি, চলুন আমরা যাই। চলো, পালকি করে যাচ্ছে। পালকি চলে রে, পালকি চলে রে, চলে রে, পালকি চলে রে, মায়েরা অনুধ্বনি করবেন। পালকি চলে রে, আমার 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 পালকি চলে রে, পালকি এই হুনহুনা করলে কি হয়? গায়ের শক্তি বাড়ে। বেশ বেশ, কি বলছো? বেশ, এই হুনহুনা করলে বলছি গায়ের শক্তি বাড়ে, সেই জন্য আমরা হুনহুনা বলছি। তাহলে একটা কাজ করো, এই হুনহুনা করলে যদি শক্তি বাড়ে, তাহলে এই শক্তি যাতে দ্বিগুণ হয় সেই চেষ্টা করতে হবে। কি করে হবে? আমি যেটা বলবো সেটা বললেই শক্তি দ্বিগুণ হবে। মায়েরা বলবে কি জিজ্ঞেস করো। মায়েরা, শক্তি দ্বিগুণ হবে তো নাকি? তাই চলো আমরা সবাই মিলে বলবো, একসাথে বলবো। কি বলবো? বলো বলো গৌর বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, গৌর বলো হুনহুনা, সবাই মিলে উড়ি উড়ি, গৌর বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, গৌর বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, গৌর বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, পালকি চলে রে, হরি বল হরি বল।
এই যে পালকি নামাতে বললো কেন না, পথের মাঝখানে দেখলো একটা বিশাল বড় গর্ত, সেই গর্ত পেরিয়ে কিছুতেই পালকি নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই জন্য পালকি নামানো হলো। নায়েব মশাই বললেন, গিন্নিমা আমার মনে হয় এই কটরাগ্রামবাসী বৃন্দ আপনাকে খাজনা দেবে না বলে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে, সেই জন্য অত বড় করে একটা গর্ত খুলে রেখে দিয়েছে। গিন্নিমা আরো ক্রোধান্বিত হয়ে গেলেন, কিন্তু গিন্নিমা বললেন আমি এসেছি যখন একবার যাবই। তাই গিন্নিমা অবশেষে পৌঁছে গেলেন কোটরা গ্রামে। আর সেই কোটরা গ্রামে এসে দেখছে চারিদিকে শূন্য, যার কেউ কোথাও নাই। চিৎকার করে ডাকছেন, কারো কোনো শব্দ পেল না। আর যখন কোনো শব্দ পাওয়া গেল না, গিন্নিমা বললেন, নায়েব মশাই, নায়েব মশাই এক কাজ করো, এই গ্রামে যত ঘরবাড়ি আছে পুড়িয়ে দিন। এই বলে নায়েব মশাই মশাল জ্বালিয়ে ছুটতে ছুটতে চলেছেন। আর চিৎকার করে বলে উঠলেন, এই শব্দটা পৌঁছে গেল ওই গ্রামের যিনি মোড়ল মশাই ছিলেন, যার বয়স 70 থেকে 75 বছর। সেই মোড়ল মশাই আগুনের শব্দটা শুনে লাঠি হাতে বেরিয়ে এলেন। আর লাঠি হাতে বেরিয়ে এসে দেখলেন দাঁড়িয়ে আছেন কৃষ্ণনগরের গিন্নিমা। প্রণাম মাগো। যেই প্রণাম করলেন বললেন, দাঁড়ান, প্রণাম পরে করবেন, আগে আমার দুটো প্রশ্নের উত্তর দিন তো দেখি। রেগে আছে গিন্নিমা, দুটো প্রশ্নের উত্তর চাইলেন। মায়েরা মন দিয়ে শুনবে। প্রথম প্রশ্ন কি না, প্রথম প্রশ্ন হলো পথের মাঝখানে অত বড় করে কেন একটা গর্ত খোলা ছিল, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো 3 বছর ধরে কেন খাজনা দেওয়া হয়নি। এই দুটো প্রশ্নের উত্তর দিতে বললেন মায়েরা। তাহলে প্রথম প্রশ্ন কি ছিল, গর্ত কেন খোলা হলো, আর দ্বিতীয় প্রশ্ন হলো 3 বছর কেন খাজনা দেওয়া হয়নি। মায়েরা শুনেছ তো? এইবারে প্রথম প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন মোড়ল মশাই। বললেন, গিন্নিমা আমি বলছি, আপনি মন দিয়ে শুনুন। তাই কি বলছেন, একদিন একে গোবালা মনে মনেতে ভাবিল তারে গরু কোথায় পলাই যায়, সে যে ভাবিতে লাগিল। ও মাইরা, এই গোয়ালার গোয়াল ভর্তি গরু ছিল। যে গরুটা সব থেকে বেশি দুগ্ধ দেয় সেই গরু রাতের অন্ধকারে পালিয়ে যায়, কিন্তু সকাল হলে গরু আবার গোয়ালে ফিরে আসে। এইভাবে 1 সপ্তাহ চলছে। হ্যাঁ মাইরা, আপনাদের এখানে গরু আছে তো? তা গরু যদি একবার গোয়াল ছেড়ে পালায় সহজে আসে বাড়ি? ওই জন্য বলে বাঁধা গরু যদি ছাড়া পায় আর আসবে না ফিরে, ধরে নিয়ে আসতে হয়। তাই গরু যায় কিন্তু ফিরে আসে। গোয়ালা মনে মনে ভাবে আমার গরু যায় বটে, ফিরে আসে আবার, আমার গরু যায় কোথায় আমায় জানতে হবে। কি হলো, এই বলে গোয়ালা তখন গোয়ালে ছুটে এলো। যাতে গরুটা পালাতে না পারে, গরুর গলায় দড়িটা খোঁটার সাথে শক্ত করে বাঁধলো। এইবার শক্ত করে বেঁধে মাগো গোয়ালা গোয়ালে ঘরে বসে রহিল। গরু যাতে পালাতে না পারে, গরুকে চোখে চোখে আজ দেখিতে লাগিল। কিন্তু মাগো একটা কথা জানবেন, আমরা বলি গাছের একটা শুকনো পাতাও খসে পড়ে, সেটা ভগবানের ইশারায়। তা ওই গোয়ালা ভাবছে আমি আমার গরুটাকে লক্ষ্য করব, কিন্তু ভগবান চিন্তা করছে তুই যদি লক্ষ্য করিস তাহলে লীলা হবে না। তাই কি হলো অমাইরা, ধীরে ধীরে নিদ্রা দেবী গোয়ালার চোখে নেমে, দেখো নিদ্রা দেবী নেমেছে।
গরু কই? পালিয়ে গেল তো। ঠিক আছে ঠিক আছে, আস্তে পড়ে যাবেন, নিচে বসে ঘুমান, পড়ে যাবেন, তখন আবার সমস্যা। হ্যাঁ চলো, তাহলে কি হলো? এইবার নিদ্রা দেবী যখন চোখে নেমে এসেছে গোয়ালার, কি হলো জানেন? ধীরে ধীরে গোয়ালা তখন ঘুমিয়ে পড়িল। যেই গোয়ালা ঘুমিয়ে পড়ল, গরু গোয়ালে ছেড়ে পলাইয়ে গেল। কিছুক্ষণ বাদে গোয়ালার নিদ্রা ভঙ্গ। যেই নিদ্রা ভঙ্গ হলো, দেখলো গরু তো গোয়ালে নাই। তাই গরু যেদিকে ছুটে গেছে, গোয়ালা পাছু পাছু ধায়। ছুটিতে ছুটিতে গরু জঙ্গলেতে যায়। গোয়ালা গরুকে দেখে আজ গরুকে ধরবার লাগি, সেও পাছু পাছু ভাই। এইবার যখন গরু জঙ্গলে গেল, গোয়ালাও জঙ্গলে গেল। জঙ্গলে গিয়ে গোয়ালা দেখলো গরু আর কোথাও যায় না। ওই জঙ্গলের মধ্যে একটা মাটির উঁচু ঢিপি ছিল, সেই মাটির উঁচু ঢিপির কাছে গরুটা ঘোরাফেরা করছে। গরু আর যাচ্ছে না। চিন্তা করছে, আমার গরু এখানে দাঁড়িয়ে আছে কেন, গরু যাচ্ছে না কেন? দেখি তাহলে, আমি সামনে যাব না, আমি দেখবো আমার গরু তাহলে প্রতিদিন এখানেই আসে। কি হলো দেখো মাইরা, এই বলে গোয়ালা ভাবছে গরু নিশ্চয়ই এইখানেই আসে, এখান থেকে যাচ্ছে না, কারণ মাটির উঁচু ঢিপি ভিজে আছে। বলছে দেখি কি হয়। এই বলে গোয়ালা গাছের আড়ালে চুপটি করে দাঁড়িয়ে রইল। গরুর মাঠে যত দুগ্ধ ছিল মাটির উঁচুর ঢিপির ওপর আজি খরণ হতে লাগল। দেখিতে দেখিতে দুগ্ধ খরণ হইল, তাহা দেখি গোয়ালা যে সমকৃত হইল। এইবারে দেখো মায়েরা, এই চমৎকারের কথা বলার জন্য, অদ্ভুত কথা বলার জন্য গোয়ালা গ্রামে ছুটে গেল। গ্রামে ছুটে গিয়ে সবাইকে বলিতে লাগিল, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়ামন, জঙ্গলেতে ঘটে গেল অপূর্ব ঘটনা। এই যার ঘরে, এই তোমার ঘরে কি আছে? হ্যাঁ, তাই যার ঘরে যা ছিল, ওই কোদাল, দা, কুড়ুল নিয়ে, শাবল নিয়ে, ঝুড়ি নিয়ে সবাই গেল কোথায়? জঙ্গলে। জঙ্গলে গিয়ে দেখলো সেই মাটির উঁচু ঢিপি। হ্যাঁ, মাটির উঁচু ঢিপির কাছে গিয়ে সবাই মিলে ওই মাটি খনন করতে শুরু করে দিল। খনন করতে করতে মাটির অনেক নিচে যে চলে গেল। এইবারে একদিন দুদিন হয়ে গেল, তবু কিছু পাওয়া গেল না। এক মানুষ করে হয়ে গেল, তবু কিছু পাওয়া গেল না। এইবারে সবাই বলল, মোড়ল মশাই, আমাদের মনে হয় এই গর্তে কিছুই নাই, চলুন 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 ঘরে ফিরে যাই। মোড়ল মশাই বলে, ভাই রে, গরু যখন দুগ্ধ দেয় নিশ্চয়ই কোনো ঘটনায় আছে, আয় কিছুক্ষণ দেখে যায়। আয় আর 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 নয় কোনো বিলম্ব।
বিলম্ব নয়। এইবার খনন করতে করতে মাটির অনেক নিচে চলে গেল, যেতে আস্তে এমন সময় দেখলো উমাই কি এই কি দেখা যাচ্ছে, কি একটা দেখা যাচ্ছে, এই তো মাটিতে হাত দিস না, মাটিতে হাত দিস না। মাটি সরিয়ে দিল, আর মাটি যখনই সরিয়ে দিল, সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওমা হাতে কি একটা স্পর্শ অনুভব করলেন। দেখতে পেলেন যে ছোট্ট ছোট্ট চারটে কাষ্ঠের হাত দেখা গেল। এই যে চারটে হাত দেখা গেল, আর ওই হাত দেখতে পেয়ে সবাই মিলে মাটি থেকে তুলতে শুরু করলো। মায়েরা উলুধ্বনি করো, জয়ধ্বনি করো, হরিধ্বনি করো। উদ্ধার হলো কোটরা গ্রামে, বীরভূমের কোটরা গ্রামে জঙ্গলের মধ্যে মাটি থেকে খনন করে তোলা হলো। নিতাই গৌর উদ্ধারে হলো, হরি তাই গৌর ধারণ, তাই গৌর ধারণ, একেবারে প্রথম ভোরে হরি ভালো, তাই গৌর ধারণ, একেবারে বদলে ভোরে হরি ভালো, হরি 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 বলো। আনন্দে বাহু তুলে হরি গুণ গায়, একবার হরি গুণ গায়, একবার হরি গুণ গায়, একবার হরি গুণ গায়। এইবারে নিতাই গৌর উদ্ধার হলো। এইবারের এই দিকের মায়েরা বলো, এতক্ষণ ধরে এই কথাগুলো কে কাকে শোনাচ্ছিল বলুন? হ্যাঁ, তুমি তো একবারে ফার্স্ট বেঞ্চিতে বসে আছো, তুমি তো শুনবেই, কিন্তু পিছনে যাতে তাদেরকে সুযোগ দিতে হবে না। হ্যাঁ মায়েরা বলো, কে শোনাচ্ছিল? বাহ, এই তো, এটাই তো সোনা। এটা রূপো নয়, কাঁসা নয়, পিতল নয়, এটাই খাঁটি সোনা। হরি বল। হ্যাঁ, গিন্নিমাকে মোড়ল মশাই শোনাচ্ছিলেন। ওই প্রথম প্রশ্ন কি করেছিল? কেন গর্ত খোলা হয়েছিল? তাহলে আর কটা প্রশ্ন বাকি রইল? একটা, কি প্রশ্ন ছিল? বাহ বাহ বাহ, 3 বছরের খাজনা কেন দেওয়া হয়নি? বললেন গিন্নিমা, আপনি তো বুঝতেই পাচ্ছেন, গর্ত খুলে আমরা ভগবান পেয়েছি, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা নিতাই গৌরকে তো আর বাড়িতে রাখতে পারি না। নিতাই গৌরকে রাখতে গেলে মন্দির দরকার, কিন্তু সেই মন্দিরটা তৈরি করতে গেলে অনেক অর্থের দরকার, সেই অর্থ তো আমাদের কাছে নেই। তাই সবার কাছে ভিক্ষা শিক্ষা করে যা পেয়েছি তাই দিয়ে একটা মন্দির তৈরি করতে গিয়ে নিতাই গৌরের জন্য আমরা আপনাকে 3 বছরের খাজনা দিতে পারিনি। এই কথা শুনে যদি আপনার মনে হয় আপনি আমাদের শাস্তি দেবেন, আপনি যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব। মানে মায়েরা একে তো রোগে ভুগছিল চন্দ্রশশী দেবী। কি রোগে? গৌর হরিকে পাওয়ার জন্য, যে কবে গৌর পাবো, কবে গৌর পাবো। আর এখানে এসে শুনল শুধু গৌর একা নয়, সঙ্গে কে আছে? বাহ, সঙ্গে আছেন নিতাই পদ কমল, ওগো কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত হেন নিতাই বিনে রাধা কৃষ্ণ পাইতে
করি ধরণী তায়ের দৃঢ় করি ধরণী তায়ের শুধু গৌর একা নয়, নিতাই আছে। নিতাই আর গৌর হরিকে পাবার জন্য ব্যস্ত হলেন কে? চন্দ্রশশী দেবী। আমরা তো বলতে পারি না, আমাদের বলার মধ্যে তো সেই ভাব নেই, আকুলতা নেই। চন্দ্রশশী দেবী একবার কীর্তন শুনলো, দেখুন, আর ওই একবার কীর্তন শুনেই তাতে কাজ হলো, গৌরকে পাবার বাসনা। কিন্তু এত আমরা ভগবানকে সেবা করি, এত ভগবান কাছে যাই, মাথা ঠুকি, তবু ভগবান আসে না, কারণ আমরা বলতে পারি না। কোনোদিন বলেছি তুমি অবসর যদি কি এই সমস্ত গান যদি আমরা উপলব্ধি করতে পারি ভিতর থেকে, মানে মাঝে মাঝে আমি যখন গানগুলো গাই আমি মানে ভাবি যে এগুলো কি করে সম্ভব, এটা কখনো হয়, এটা কোনোদিন হতে পারে? সম্ভব, মানুষই পারে অসম্ভবকে সম্ভব করতে। তুমি কথাগুলো শুনুন, আমি চলে যাব কিন্তু কথাগুলো আমার থেকে যাবে। এই দেখুন, এই ইউটিউবের মাধ্যমে বন্দি হয়ে যাচ্ছে কথাগুলো। আজকে যেমন আপনারা শুনছেন, জগৎ শুনবে ইউটিউবের মাধ্যমে। তাই আমার যে ছোট ছোট ভাইয়েরা তারা পরিশ্রম করছে, তাদের পরিশ্রম সার্থক হোক। আমি চাই এই সমস্ত কথাগুলো জগতের বুকে পৌঁছাক, তারাও জানুক, তারাও শুনুক ভজনিয়াদের ভজনের কথা, যাতে এখনো অনেক মানুষ আছে নিরস, যাদের হৃদয়ে রস নেই, রসে রসে পরিপূর্ণ যেন হতে পারে। তাই যেন আমরাও বলতে পারি, তুমি অবসর যদি ক্ষণিকের তরে আমার দুবারে ক্ষণিকে তরে আমার দুয়ারে খনি এসে দাঁড়া, অবসর যদি নয়নে আমার শ্রাবণের ধারা ঝরে, দাও গো মুছায়ে ও দুটি কমল পারে আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, হকুলে কুল মিলা অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল, হরি বল। তাই আজকে সেই চন্দ্রশশী দেবী ছুটতে ছুটতে চলেছে সেই মন্দিরে। এবার দেখুন, সেই মন্দিরে আরতি কীর্তন হচ্ছে। এবার আরতি কীর্তন যখন শেষ হলো,
চন্দ্রশশী দেবী গিয়ে দাঁড়িয়েছেন। বলরাম আচার্য দেখে বলছেন, গিন্নিমা আসুন, আপনি দর্শন করবেন নিতাই গৌরকে, আসুন এই জায়গাটা দেখবেন। এইবার যখন নিতাই গৌরকে দর্শন করার জন্য চন্দ্রশশী দেবী এক পা করে প্রবেশ করেছেন মাগো, প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখুন কি হলো, আহা অপূর্ব সুন্দর সিংহাসন, আর সেই অপূর্ব সুন্দর সিংহাসনে নিতাই আর গৌর, এই ছোট্ট ছোট্ট মাগো নিতাই গৌর। ভালো করে শোনো, আর বেশিক্ষণ থাকবো না, সময় হয়ে গেছে আবার। নিতাই গৌর, ছোট্ট ছোট্ট নিতাই গৌরীর অপূর্ব সুন্দর বিগ্রহ, আর সেই বিগ্রহে মোটা মোটা রজনীগন্ধা ফুলের গোড়ে গোড়ে মালা পরিয়ে দিয়েছেন। এবার মালা পরিয়ে দেবার পরে মায়েরা লক্ষ্য করো, প্রদীপ জ্বলছে, প্রদীপের আলো টিপ টিপ করে জ্বলছে, পাশে ধূপের ধোঁয়ায় চারিদিকে সৌরভিত করে তুলেছে মন্দির। নিতাই গৌরকে প্রথমবার দর্শন করছেন কে? চন্দ্রশশী দেবী। কখনো দেখেনি, এই প্রথমবার দেখলো নিতাইকে, দেখলো গৌরকে, কোলে তুলে নিল। নিতাই গৌর, একবার আমাকে মা বলে ডাকবি? কি সুন্দর দেখতে তোদেরকে, কি অপূর্ব দেখতে তোদেরকে। কে বলে, কে বলে তোরা নাকি কাষ্ঠের, তোরা নাকি কাষ্ঠের নিতাই গৌর? আমার তো মনে হয় না, এই আসতে, আমার তো মনে হয় না যে তোরা কাষ্ঠের নিতাই। তোদের ওই নয়ন যুগল, হ্যাঁ হ্যাঁ, আমি তোদের কাছে কখনো কোনোদিন কিচ্ছু চাইব না। একবার আসলে জানিস, আমি না মা হতে চাই। প্রত্যেকটা নারী জীবনের একটা সার্থকতা থাকে বিয়ের পর। সেই মেয়েটা যখন মা না হতে পারে, সে যখন মা ডাক না শুনতে পায়, তার জীবনে যে কত কষ্ট, তার জীবনে যে কত জ্বালা, যে মা হতে পারেনি সে জানে। আর ডাক্তার মধ্যে এমন একটা সুধা আছে, তোমার যতই দুঃখ থাক, যতই কষ্ট থাক, সন্তান যদি মা বলে একটু জড়িয়ে ধরে না, মনে হয় পৃথিবীর সব সুখ পেয়ে গেলাম। আসলে আমিও তো একটা মা, দিনের পর দিন বাইরে থাকি আমার সন্তানকে ছেড়ে। আমার একটাই মাত্র মেয়ে, 5 বছর বয়স, দেখা হয় না, ভিডিও কলে কথা হয়। মাঝে মাঝে যখন কথা বলে, আমার ফটোটাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে থাকে, মা কখন আসবে। আমি এমন কাজের সঙ্গে জড়িয়ে পড়েছি, একটা মাত্র মেয়েকে সময় দিতে পারি না। ও হয়তো কখনো বলবে, তুমি পৃথিবীর বুকে আমাকে এনে তুমি কি কর্তব্য করেছ। কিন্তু যখন ইউটিউবের মাধ্যমে ওর মায়ের গান শুনবে, তখন ও বুঝবে আমার মা শুধু আমার মা নয়, আমার মা জগতের মা, আমার মা প্রভুর কীর্তন করে।
যখন ওর কাছে ছুটে যাই, মা বলে যখনই গলায় জড়িয়ে ধরে না, মনে হয় আর ছাড়বো না। শুধুমাত্র মা, এই মা ডাকে এত শক্তি। তোমার যত দুঃখ থাক, যত কষ্ট থাক, যত ব্যথা থাক, একবার যদি কোনো মা তার সন্তানকে দেখতে পায়, তার সকল জ্বালা, সকল কষ্ট, সকল দুঃখ নিমেষের মধ্যে দূরে চলে যায়। আর যে নারী জীবনে মা হতে পারেনি, তাহলে তার কত জ্বালা। তাই নিতাই গৌরীর কাছে গিয়ে বলছে, নিতাই, নিতাই গৌরীর কাছে গিয়ে বলছে, নিতাই একবার আমাকে মা বলে ডাকতে পারবে না? একবার আমাকে মা বলে ডাক না বাবা, আমি কিচ্ছু চাই না। আমি সব কিছু ছেড়ে আমি চলে এসেছি তোদের কাছে, শুধু শুধু একবার মা বলে ডাক। আচ্ছা, আমি তোদের তুই বলছি বলে তোদের অভিমান হচ্ছে না তো? ওরে, আমি যে মা, মা কি কখনো সন্তানদেরকে তুমি বলতে পারে? আমি তোদেরকে বড্ড ভালোবাসি, একবার মা বলে ডাক। এই নিতাই, এই গৌর, একবার মা বলে ডাক না, ডাক না বাবা। আর বলবো না, চলে যাবো সারা জীবনের মতো, কোনোদিন তোদের মুখোমুখি হব না, কিন্তু যাবার আগে একটা ডাক, একটা। ভগবান কোথায় দুর্বল জানেন? একটা জায়গায়, ভক্তের চোখের জল। কাঁদতে কাঁদতে চলে গেল চন্দ্র শশী দেবী বাগান বাড়িতে গিয়ে মুখ লুকিয়ে, বিছানার মধ্যে মুখ লুকিয়ে কাঁদছে, বালিশটাকে জড়িয়ে ধরে। থাকতে পারলো না মন্দিরের নিতাই আর গৌর। সেই নিতাই গৌর দুই ভাই, হ্যাঁ, ভক্তের চোখের জলে সাড়া দিলেন, আর সাড়া দিয়ে জগৎকে জানিয়ে দিল, এইভাবে আকুলতা ব্যাকুলতা নিয়ে যে ডাকতে পারে, আমি তার হয়ে যাই। তাই নিতাই আর গৌর ছুটতে ছুটতে চলেছে। কেমন করে? আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল, আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল। দরজার কাছে আসি ডাকিতে লাগিল, দরজার কাছে আসি ডাকিতে লাগিল। বলে দরজা খোলো মা, দরজা খোলো মা, দরজা খোলো মা, দরজা খোলো মা, নিতাই গৌর ডেকে বলে, 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 দরজা খোলো ও মা দরজা খোলো মা। দরজার কাছে আসি ডাকিতে লাগিল, দরজার কাছে আসি ডাকিতে লাগিল। এইবার দরজার কাছে এসেছেন। কে এসেছে মা? এই দেখো, ভক্ত কোথায় আছে? ঘরে। আর ভগবান এসেছে ঘরের বাইরে দাঁড়িয়ে। হ্যাঁ, পারবো আমরা? ভক্তি দেখুন কারে কয়। নিতাই আর গৌর এসে ডাকছে, মা কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তো, কাঁদতে কাঁদতে সবে ঘুমিয়েছে। বাহ, ঠিক এমন সময় কে? ও মা, দরজাটা খোলো মা, দরজাটা খোলো না। ও মা, দরজার বাইরে দাঁড়িয়ে ডাকছে নিতাই গৌর। অনেকক্ষণ পর শুনতে পেয়েছি, কে? কে রে? কে এমন করে ডাকলি? কে রে? আমরা তোমার ছেলে। আমার ছেলে? আমার ছেলে কোথা থেকে এলো? চোখের জল মুছছে। আমার ছেলে তো নই মা, ভুলেই গেলে?
এই যে মন্দিরে এসে ডাকলে নিতাই আমার ছেলে, গৌর আমার ছেলে, ভুলে গেলে মা? কি আর একবার বল। আমরা নিতাই গৌর, মন্দিরের নিতাই, নিতাই গৌর। ছুটতে ছুটতে দরজার কাছে এগিয়ে গেলেন, আর এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিয়ে দেখছেন নিতাই আর গৌর দাঁড়িয়ে আছে। নিতাই, তুই নিতাই? আমি ঠিক ধরেছি তুই নিতাই? তুই গৌর? আমার নিতাই গৌর? আমার? দুই ভাইকে ঠিক মা যেমন সন্তানকে আদর করে, আর কিচ্ছু চাই না, সব পেয়ে গেছি। আমার আমার নারী জনম সার্থক, আর আমি কিচ্ছু চাই না। এমন ভক্তির ভক্তি দেখে থাকতে পারি। এমন ভক্তের ভক্তি দেখে থাকতে পারলেন না নিতাই গৌর। আমরা তো এটাই চাই, এমন ভক্ত জগতে বড় বিরল। তাই নিতাই গৌর মা বলে মায়ের কোলে উঠে বসেছে। মায়ের কোলে উঠে বসে নিতাই বলছে আমার মা, গৌর বলছে আমার মা। এই আমার মা বলতে বলতে আঁচল টেনে এমন ধরেছে, নিতাই গৌর আঁচল টেনে ধরে আঁচলের খুঁট ছিঁড়ে নিয়ে ছুটতে ছুটতে কোথায় গেল? যেমন কাষ্ঠের নিতাই গৌর কাষ্ঠ হয়ে গেল। ভোরবেলা বলরাম আচার্য ওই মন্দির মার্জন করতে এলেন। মন্দির মার্জন করতে এসে দেখছেন যে নিতাই গৌরের হাতে কাপড়ের টুকরো এলো কোথা থেকে। সমস্ত মহিলাদের ডাকলেন, মহিলারা বললেন না না আমরা তো এখানে আসিনি। এইবার দেখতে পেলেন চন্দ্রশশী দেবী কাঁদছেন। গিয়ে বললেন মা আপনার চোখে জল কেন, আপনি কাঁদছেন কেন? বললে বাবা যাদের জিজ্ঞাসা করছো কারণ আঁচলের টুকরো নয়, এই আঁচলের টুকরোই অভাগিনীর। দেখুন এত বছর ধরে গ্রামে আছে তারা কৃপা পেল না, আর একদিনের পরিচয়, একদিনের দেখা, একদিনের ভালোবাসা, ভালোবাসাটা যদি ভালোবাসার মতো হয়, ওই একদিন
একদিন এই ভগবান ভক্তের কাছে ছুটে ধন্য হয়ে উঠল কোটরা গ্রামবাসী বৃন্দ। বলরামাচার্য চোখে জল ফেললেন চন্দ্র শশী দেবী। তুমি ধন্য মা, তুমি ধন্য। এত মাত্র সেবা করে যে কৃপা পাইনি তুমি পেয়েছ। আজ থেকে নিতাই গৌরের সেবার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। গ্রামবাসী বৃন্দ নয়ন জলে বক্ষ ভেসে গেল। গিন্নিমা, আমরা কোনোদিন আমরা নিতাই গৌরকে দেখতে পাইনি, কিন্তু তুমি তোমার এই ভক্তি, তোমার এই সাধনা, নিতাই গৌরকে তুমি পেয়েছো, নিতাই গৌরকে তুমি পেয়েছো। আনন্দে ভরে উঠল কোটরা গ্রামবাসী বৃন্দের মন। সেই নিতাই গৌরের সেবার দায়িত্ব তুলে দিল চন্দ্র শশী দেবীর হাতে। চন্দ্র শশী দেবী মনের আনন্দে রন্ধন করলেন, রন্ধন করে মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে প্রবেশ করে নিতাই গৌরকে ডাকলেন, নিতাই গৌরায়, গৌরায়। সেই নিতাই গৌরকে ডেকে ডেকে আনলেন। নিতাই, ওরে আয় রে নিতাই, আয় রে গো মায়ে কোলে এই হলো সেবা, এই হলো কীর্তন। এই কীর্তন রসে যদি একবার ডুবে যাওয়া যায় না, আর অন্য কিছুর কথা মনে থাকে না। ভক্তি রসটাই কিন্তু কীর্তনের মধ্যে পাওয়া যায়। ভগবানের কাছে আপনারা প্রার্থনা করবেন আমার জন্য, জীবনের যে কটা দিন বাঁচব চোখে জল নিয়ে যেন তার কাছে যেতে পারি, তার চরণ দুটো জড়িয়ে ধরতে পারি, চোখের জল দিয়ে যেন তার চরণটা ধুইয়ে দিতে পারি। আর কিচ্ছু চাই না, এটাই আমার পরম পাওয়া তার কাছে। আহা, একটা গান আছে না, যে মালাটি কণ্ঠে পেলাম এ তো নয় শুধু মনিহা, যে মালাটি কণ্ঠে পেলাম এ তো নয় শুধু মনিহা, এ আমার পরমোচনা, এ আমার পর
সুন্দর কথা দেখুন, যদিও গানটা অন্য গান, হ্যাঁ, কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো, কিন্তু এই গানের দুটো তিনটে ভাষা এত অপূর্ব সুন্দর। হ্যাঁ, এই কথাগুলো শুনলেই দেখবেন মন ভরে যাবে। তা কি সবসময় ভাববেন যে মালাটি কণ্ঠে পেলাম এ তো নয় শুধু মণিহার। হ্যাঁ, আমি যে মালাটা পড়েছি, সবসময় ভগবানের কাছে যাবেন, ভগবানকে মালা পরাবেন, ভগবানকে মালা করে সে মালাটা যখন প্রসাদী করে নিজে পরবেন, দেখবেন তার সুখটা সব থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা। এগুলো ভিতর থেকে আসে। যত আপনি মিশতে পারবেন, যত গুরু সঙ্গ করতে পারবেন, বিভিন্ন বৈষ্ণবদের সঙ্গ করতে পারবেন, দেখবেন বৈষ্ণবদের একটা কৃপা আছে। বৈষ্ণব কৃপা না এমন একটা কৃপা, যদি আপনি মিশতে থাকেন আর আপনার মেশাটা যদি সঠিক হয়, শুধু ঝরে ঝরে পড়বে কৃপা। তো যাই হোক, এইভাবে ভগবানের সঙ্গে মিশে থাকবেন। আমি হরিবাসরে বলি, আমার বলা এটা কর্তব্য, কারণ আমরা প্রচার করতে বেরিয়েছি, কারণ এটা আমাদের জরুরি দরকার। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, যে কটা দিন পৃথিবীর বুকে থাকবেন, বাঁচবেন, ভাববেন, এটা আমার বাড়ি নয়। এই বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গায় আমাদের কিছু নয়, সব তার। হ্যাঁ, কৃপা করে দিয়েছে আমাদের রক্ষা করার জন্য, যে তুই রক্ষা কর, মানে ধরে রাখ, তারপর আমি আছি। তাই ভাববেন ভগবান কৃষ্ণ, ভগবান তিনি মালিক, আমি তার চাকর। সর্বস্ব তোমার চরণে সঁপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর, আমি তোমারই কুকুর। বলিহা জানো হো মোরে, ভক্তিবিনোদ ঠাকুরের পদ। হ্যাঁ, বাঁধিয়া নিকটে পালিবে আমারে, রহিব তোমার দ্বারে, প্রতিপ জনেরে আসিতে না দিব, রাখিব গড়ের ধারে। বুঝতে পারছেন? বড় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে আজকে লিখছেন, সর্বস্ব তোমায় দিয়ে দিয়েছি, তাই তুমি আমার ঠাকুর হবে, আর আমি তোমার কুকুর হয়ে তোমার বাড়ির কাছে থাকবো বাঁধা। কে বলবে এইসব কথা? তাই আজকে সেই চন্দ্রশশী দেবী যখন নিতাই গৌরকে ডাকলেন, নিতাই গৌর ছুটে এলেন, নিতাই গৌর মায়ের হাত থেকে সেবা করছেন। এবার সেই সেবা পেয়ে আনন্দিত হলেন নিতাই গৌর। নিতাই গৌর আনন্দিত হয়ে বললেন, মা কথা দাও, আজ থেকে তুমি আমাদের সঙ্গে থাকবে। বলল, বেশ তাই হবে। এবার সেই নিতাই গৌরকে নিয়ে মা আছেন, কিন্তু সবাই তো ভালো নয়, লোকের চোখে কি হলো, ভালো হলো না। কেউ কেউ কলঙ্কিনী নাম দিতে লাগলো চন্দ্রশশী দেবীকে। তাই চন্দ্রশশী দেবী এটা নিতে পারলেন না। তিনি বললেন, আমি কলঙ্কিনী, নিতাই গৌরকে আমি রাখবো না। এই নিতাই, এই গৌর, চল আমরা চলে যাই। বলল, মা তবে চলো আমরা বৃন্দাবনে যাব। তাই বৃন্দাবনে চলেছে। হ্যাঁ, বৃন্দাবনে চলেছে রাধে রাধে বলতে বলতে। তো চলো সবাই আমরাও রাধে রাধে বলতে বলতে যাব। হ্যাঁ, বৃন্দাবনের বল কি? রাধা রানী কি, রাধা রানী কি, জোরে বলুন, রাধা রানী কি।